নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাস্তা সিংড়া আর তেঁতুলের চাটনি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখলে যে কেউ এরকম খাস্তা মুচমুচে সিংড়া আর তেঁতুলের চাটনি তৈরি করতে পারবে। তো দেখতে পাচ্ছেন কতটা খাস্তা টাইপের সিংড়া তৈরি হয়েছে। তো এর জন্য আমি কড়াই গরম করে এখানে ডালডা দিয়ে দিলাম। তো ডালডাটা কিন্তু এরকম শক্ত টাইপের থাকে, তো আগে গলিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে ডালডাটাকে আমি গলিয়ে নেব। এবার আমি 500 গ্রাম ময়দা নিয়েছি আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। আর ডালডাটা একটু গরম থাকতেই আমি দিয়ে দেব। ডালটা কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। তো এবার আমি কালো জিরে নিয়েছি, 1 চামচের মতো কালো জিরে আমি দিয়ে দেব। তো সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে একটু করে গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একেবারে বেশি জল দেব না, একটু করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। আমি এখানে একেবারে নরমও করব না, আবার বেশি শক্তও করব না, এরকম একটা ডো তৈরি করে নেব। তো একটু একটু করে জল দিয়ে চেপে চেপে আমি এরকম একটা মিডিয়াম ধরনের ডো তৈরি করে নিলাম, যাতে একদম নরমও না আর বেশি শক্তও না। তো এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর তেঁতুলের চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটাকে আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে পরে জলটা আমি ছেঁকে নিতে পারি। তো এবার তেঁতুলের চাটনি তৈরি করার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম আর তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা একটু লালচে মতো হয়ে আসলে আমি এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লবণ দিয়ে দেব। আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এবার সব মশলাগুলিকে আমি ভেজে নেব। তো হাই ফ্লেমে আমি এভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই আমি এখানে তেঁতুলের জলটা দিয়ে দেব। তেঁতুলের জলটা আমি ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে দেব। তেঁতুলের জলটা দেওয়ার পর আমি এখানে আখের গুড় নিয়েছি আর গুড়টাকে কেটে নিয়েছি। তো এবার আমি গুড়টা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি গুড় দিয়ে দিলাম আর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে একটু জাল করে নেব। একটু জাল দিলেই কিন্তু এরকম ঘনত্ব হয়ে যাবে আর তেঁতুলের চাটনি কিন্তু তৈরি। তো এবার আমি নামিয়ে নেব। আর আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা একটু লালচে মতো করে ভেজে তুলব। একটু লালচে ভাব হয়ে আসলেই আমি তুলে নেব। আর এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। আর 5 ফোড়নটা একটু লালচে ভাব হয়ে আসলেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নিয়ে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সব দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা একটু লালচে ভাব হয়ে আসলে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে আলু আর মটরটা সিদ্ধ করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। দিয়ে
একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। যখন একটু ঝুরঝুরে মতো হয়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। ভেজে রাখা বাদামটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। আর একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমার এখানে সিঙ্গারার কুর রেডি। এবার নামিয়ে নিলাম। আর এদিকে সিঙ্গারার ডোটাকে একটু মেখে নেব। আর একটু চেপে চেপে মেখে নিয়ে আমি এখানে লেচি কেটে নেব। একটু ছোট মতো করে লেচিটা কেটে নেব। আর পাতলা মতো করে আমি একটু শুকনো আটা দিয়ে পাতলা মতো করে আমি বেলে নেব। সিঙ্গারা তৈরি করার জন্য কিন্তু রুটিটা একটু পাতলা মতো করে নিতে হয়। মোটা টাইপের করলে কিন্তু ততটা খাস্তা টাইপের হয় না। তো একটু পাতলা টাইপেরই আমি রুটিটা বেলে নিলাম। আর মাঝখানে কেটে দু টুকরো করে নিলাম। তো এভাবে একটা ছোট লেচি কেটে বানিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পাতলা মতো করে বেলে নেব। যতটা পাতলা করা যায় আমি ঠিক ততটাই পাতলা করে নিলাম। আর মাঝখানে কেটে দুটো আমি করে নিলাম। এরপর সিঙ্গারাটাকে একটা চোঙের মতো আকৃতি তৈরি করব। এর জন্য আমি মাঝখানে একটা আঙুল দিয়ে একদিকে ভাঁজ দিয়ে দিলাম। আর মাথাটা একটু চেপে দিয়ে আমি উল্টে দিলাম। আর উল্টে দিয়ে একটু চাপ দিয়ে দিব যাতে খুলে না যায়। তো হালকাভাবে একটু চাপ দিলেই কিন্তু আর খুলে যাবে না। তো এবার চোঙের মতো তৈরি করে আমি এখানে কুটটা দিয়ে দিব। আমি এখানে চামচ দিয়ে অল্প অল্প করে কুটটা ভরিয়ে দেব। তো চামচ দিয়ে চেপে চেপে এইভাবে আমি কুটটাকে ভরিয়ে নেব। তো এবার কুটটা ভরানো হয়ে গেলে আমি এখানে উপর দিকে চারিদিকে একটু জল লাগিয়ে নেব যাতে ভালো করে সিল করা যায়। তো পিছনের দিকে আমি এইভাবে একটু ভাঁজ দিয়ে সামনের দিকে চেপে দেব। একটু জল লাগার কারণে কিন্তু এটা ভালো করে সিল হয়ে যায় আর কোনো রকম ফাঁকা থাকে না। তো এভাবে একটা বানিয়ে নিলাম। আমি আর একটা বানিয়ে নিচ্ছি। মাঝখানে একটা আঙুল দিয়ে এভাবে ভাঁজ দিয়ে একটু চেপে দিলেই কিন্তু আর খুলে যায় না, একটু চাপ দিয়ে নিতে হয়। তো এভাবে চোঙের মতো তৈরি করে আমি এখানে কুটটা দিয়ে দেব। চামচ দিয়ে চেপে চেপে আমি এভাবে ভরিয়ে নেব। তো অল্প অল্প করে দিয়ে এভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে, একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো অল্প করে দিয়ে এভাবে চাপ দিয়ে ভর্তি করে নিতে হবে। আর এবার উপরের অংশটিতে একটু জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে ভালো করে সিল করে দিতে হবে যাতে ফাঁকা না থাকে। তো জল লাগালে কিন্তু ভালো করে সিল হয়ে যায়। এবার চারিদিকে এভাবে জল লাগিয়ে পিছনের অংশটাকে একটু ভাঁজ দিয়ে ছোট করে ভাঁজ দিয়ে একটু চেপে দিয়ে সামনের দিকে চেপে দিতে হবে। সিঙ্গারা মোড়ানো কিন্তু কতটা সোজা, হয়তো দেখতে কঠিন লাগে কিন্তু একবার তৈরি করলে অতটা কঠিন লাগে না। তো এভাবে আমি সিঙ্গারাগুলিকে ভাঁজ দিয়ে নিচ্ছি আর কুর ভরিয়ে নিচ্ছি। তো সব সিঙ্গারা আমি এভাবে
বেলে নিয়ে কুর ভরিয়ে চেপে নিয়ে তৈরি করেছি। তো এবার আমি সাদা তেল সামান্য একটু গরম করেছি। দেখতে পাচ্ছেন কতটা লো ফ্লেমে রেখেছি। তো লো ফ্লেমে কিন্তু সিঙ্গারাটাকে ভাজতে হবে। আর সিঙ্গারাটা ভাজতে কিন্তু 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো এরকম লো ফ্লেমে 15 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা লাল হয়েছে। এবার 30 মিনিট পর কিন্তু এরকম লালচে হয়ে গেছে আর মুচমুচে হয়ে গেছে। তো এবার আমি পরবর্তীতে আরও দিয়ে দিচ্ছি। এরকম আমি লো ফ্লেমে ভেজে নেব। 25-30 মিনিটের মধ্যে এরকম লালচে হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে খাস্তা টাইপের। তো এভাবে আমি সব সিঙ্গারাগুলিকে ভেজে তুলব। তো সব সিঙ্গারাগুলিকে আমি ভেজে তুললাম। তো এবার চাটনির সঙ্গে সিঙ্গারা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরম গরম এরকম চাটনি আর সিঙ্গারা হলে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারাও এভাবে একদিন ট্রাই করবেন। ডালটা অথবা ঘি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। এরকম খাস্তা মুচমুচে সিঙ্গারা বাড়িতেই কিন্তু তৈরি করা যায়। তো ভিডিওটা আমি আজকে এ পর্যন্ত শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।